হজ করে আসার পরে নাম মোহাম্মদ আব্দুল কাদের, চিঠি দেওয়া হয়েছে আব্দুল কাদের নামে। কয় আমি তোমার দাওয়াতে যাব না। কেন? আমার নামের শুরু দিয়ে আলহাজ লাগাও নাই কেন? নামের শুরু দিয়ে কি লাগাও নাই? বরবাদ। গাদা জানে না, গাদার হজটা গাদা বরবাদ করে দিতেছে নিজাতে। 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে হজ করে এখন কইতেছে না আমার নামের শুরু দিয়ে আলহাজ লাগাতে হবে। কি লাগাতে হবে? না আমি দাওয়াতে যাব না। আর হজ এমন একটা জিনিস, এখানের মধ্যে 1 নম্বর ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস। ইখলাস নাই 5 লাখ টাকা আপনার গড়ে চলে যাবে, কষ্ট গড়ে চলে যাবে। ইখলাস নাই, যেই টাকা আপনি কোটি টাকা খরচ করেন কোনো কাজে আসবে না। এই হজ এখনকার হজ হয়ে গেছে আধুনিকতা। হজ করতে যায় দেখা গেছে এভাবে মোবাইলটা ধইরা এই আমি হজ করতে আসছি, সবাই দেখো দেখো। এই যে ইখলাসটা বরবাদ করে দিতেছে, তার ইখলাস বরবাদ করে দিতেছে শয়তানে তাকে কুমন্ত্রণা দিয়া। হজ করতে গেছে আর মানুষকে বলে আমি হজ করতেছি দেখো সবাই। হজ কি মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? বুঝেন না কথা? হজ কার জন্য? আল্লাহর জন্য। আবার কিছু মানুষ আছে আমাকে মানুষ হাজ হিসাব করবে, হাজ হিসাব করবে, এজন্য আমি হজ করতেছি। হজ করে আসার পরে নাম মোহাম্মদ আব্দুল কাদের, চিঠি দেওয়া হয়েছে আব্দুল কাদের নামে। কয় আমি তোমার দাওয়াতে যাব না। কেন? আমার নামের শুরু দিয়ে আলহাজ লাগাও নাই কেন? নামের শুরু দিয়ে কি লাগাও নাই? বরবাদ। গাদা জানে না, গাদার হজটা গাদা বরবাদ করে দিতেছে নিজাতে। 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে হজ করে এখন কইতেছে না আমার নামের শুরু দিয়ে আলহাজ লাগাতে হবে। কি লাগাতে হবে? না আমি দাওয়াতে যাব না। কেন? হে কি হজ করছে আলহাজ লাগানোর জন্য না আল্লাহর জন্য? বুঝেন না কথা? হজ কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আলহাজ করিম মিয়া, আলহাজ সরিম মিয়া, এটা পোস্টারে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার আমরা নিই, কোনদিন বলছি যে আলহাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি নি? কথা কন না কা? কোনদিন রাসূলের নামে শুরু দিয়ে আলহাজ লাগাইছেন নি? আবু বকরের নামে শুরু দিয়ে আলহাজ লাগাইছেন নি? আমরা বুঝেন না কথা? কথা বলতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে শুরু দিয়ে আলহাজ আসেনি? আপনি কেন এত পাগল হয়ে গেছেন গা আলহাজ এটা লাগানোর লাগা? তাদের ইখলাস কোথায়? আপনার ইখলাস কোথায় মিয়া? তারা পায়ে ছয়টা হাইটা হাইটা আপনি 15 দিনে একদিনের মাথা বাংলাদেশ 6 ঘন্টা দিয়ে আপনি উড়াল দিয়া হারাম শরীফে চলে যান। আর তারা পায়ে হাইটা হাইটা 15 দিন 20 দিন লাগায় তারপরে হজ করছে। তারাই না আলহাজের দাবিদার বেশি, তারাই না নামের শুরু দিয়া আলহাজ লাগানোর দাবিদার বেশি। কারণ তাদের হজ ছিল কষ্টের, হাইটা হাইটা গেছে। আর তখন সাফা এবং মারওয়ার মধ্যে অনেক গভীর ছিল। এখন সাফা আর মারওয়ার মধ্যে এটাকে ডেভেলপমেন্ট করে ফেলছে। এটাকে আপনার এই যে আমরা যেমন দোতলা উঠতে সিঁড়ি না, তারা এভাবে টাইস করে এটাকে উঁচ করে ফেলছে। হাজি সাহেবদের যাতে কষ্ট না হয়, হাজি সাহেবদের যাতে কষ্ট না হয়, অল্প কতটুকু এভাবে নামে আবার এভাবে উঠে, মানে 5 ফিট হবে। 5 ফিট হবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু তখন তো ছিল পাহাড়, আস্ত একটা পাহাড়। এই পাহাড় থেকে ওই পাহাড়ে উঠো, আবার এই পাহাড় থেকে সফা থেকে মারোয়ায় উঠো, মারোয়া থেকে সফায় উঠো। তো তারা যদি আলহাজ লাগানোর দাবিদার হয় তাহলে তারা না হওয়ার কথা, কারণ তাদের হজের মধ্যে কষ্ট ছিল বেশি। তখন তো এসি ছিল না। আবু বকরের জামানায় এসি আসিল, ওমরের জামানায় এসি আসিল, উসমানের জামানায় এসি আসিল? ছিল না এসি। এখন তো আপনি হজটা 7টা চক্কর মাইরা আইসা হোটেলের মধ্যে বাস এসি চলে, রিমোটটা ছাড়া এসি মেরা হোটেলের মধ্যে বসে থাকেন। কথা বুঝানোর জন্য বলতেছি, আমার নামে শুরু দিয়ে আলহাজ না লাগালে আমি এই দাওয়াতে যাব না। এই যে আপনি আপনার ইখলাসটা নষ্ট করে দিয়েছেন, হজ করার জন্য যেই টাকাগুলো আপনি খরচ করছেন এগুলাকে আপনি বরবাদ করে দিয়ে দিয়েছেন, বরবাদ করে দিয়ে দিয়েছেন। এই জন্য ইখলাস থাকা হজের মধ্যে সর্বপ্রথম ইখলাস। আমি কি জন্য যাইতেছি?
কোথায় আসছি, কি নিয়ে যাব এখান থেকে, তিনটা জিনিস আমার মাথায় কাজ করতে হবে। কি জন্য হজে যাইতেছি, কি জন্য আসছি, কি করতেছি, কি নিয়ে আমি যাব, এগুলো আমার মাথায় রাখা। জন্য হজ করা নিয়ত করছেন, তখনই নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে যে আমি যে হজে যাব, আমার হজটা পাক্কা হজ হয় কিনা, নাকি মানুষ আমাকে আল হজ বলবে, এই নিয়তে আমি হজ করতেছি। আমার জামাতে মেশকাতের জামাতের বছর আমরা জামাত নিয়ে পঞ্চগড়ে গেছিলাম, পঞ্চগড় জামাত নিয়ে। এখানের মধ্যে এক মুরব্বী আসছে, আমরা সবাই ছাত্র, শুধু আমাদের একজন ওস্তাদ। এক মুরব্বী আইসা বলতেছে আমাদেরকে, কোনো কথাবার্তা নাই, সালাম নাই, কালাম নাই, ভালো বুলা নাই, এই আপনারা হজ করছেন? এটা কোনো প্রশ্ন হলো? আসি বলছে আপনারা হজ করছেন? আমি হজ করছি। কথা বুঝছেন? এই হলো ইখলাস। হাইটা হাইটা পরে শুনলাম, হাইটা হাইটা বিভিন্ন মসজিদে যায় আর দাওয়াত নামে শুরু দিয়ে আলহাজ লাগে। ওটা গরিব এলাকা, এই জন্য আমাদের যেরকম সচরাচর এক দুই বাড়ি পর পর হাজি সাহেবরা থাকে, ওইখানে এরকম না, ওইখানে এক গ্রাম তোকে হাজি সাহেব একজন। তো হাইটা হাইটা নিজের হাজির রকমটা লাগাইতেছে। এমন সমাজের মধ্যে এমন অজ্ঞ জাহেল অহরহ পাবেন যে তারা হজ করে আসে ঠিক, কিন্তু হজের ইখলাসটা তারা এখনো বুঝতে পারে নাই। ইখলাস কি জিনিস এখনো বুঝতে পারে নাই। আমার পবিত্র কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত ফাহশা কাজ থেকে কি করে দেয়? দূরীভূত করে দেয়। কিন্তু এখন আমার নামাজ পড়লাম, কিন্তু এদিক দিয়ে আমার গুনাহও থেকে গেল। রব্বুল আলামিন বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার রুকু, আমার ইবাদত, আমার কুরবানি সব কিছুই একমাত্র রব্বুল আলামিনের জন্য, এই সমস্ত জাহানের প্রতিপালক। এখন আমি হজ করছি, নামে শুরু দিয়ে আলহাজ লাগানোর জন্য আমি হজ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গোমরাহি থেকে হেফাজত করুন, বলি আমিন। খবরদার মিয়া ভাই, এমন করবেন না। হজ করছেন, আলহাজ না লাগাইলে আমার কি সারা না কমবো? হ্যাঁ, আলহাজ এটা না লাগাইলে আমার কি সম্মান? লাগাইলে কি আমার সম্মান আগের থেকে বেড়ে যাব? সম্মান দেওয়ার মালিক কে? আরে বুঝেন না কেন? সম্মান দেওয়ার মালিক কে? তো আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সম্মান দিবে। আমি কেন মানুষ থেকে আলহাজ লাগাও, আলহাজ লাগাও, আলহাজ লাগাও?